আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালোই আছেন। তো দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকেই দেখেন না কেন, অবশ্যই আজকের ভিডিওটি একটু কন্টিনিউ করে যাওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা, বান্দরবনে কিন্তু আবারও কেএনএফ সন্ত্রাসীরা অঘটন ঘটিয়ে দিল। তো কি অঘটন ঘটিয়েছে সেটাই মূলত আমি আপনাদের সামনে সুস্পষ্টভাবে তুলে ধরবো, যাতে আপনারা তাদের সম্পর্কে নতুন করে আবারও নতুন ধারণা নিতে পারেন। অবশ্যই রিপোর্টটি দেখে কিন্তু আপনাদের ঘাবড়ে যাওয়ার কিছু নেই, কারণ এই রিপোর্টটির মধ্যে কিন্তু তার মূল সারাংশ রয়েছে যে আজ এতদিন পর কেএনএফ সন্ত্রাসীরা কি এমন ঘটালো। আপনারা রীতিমতো সকলেই জানেন যে আমরা কিন্তু বিগত কয়েক মাস যাবত কেএনএফ কে নিয়ে কোনো প্রকার ভিডিও মেক করিনি, কারণ তাদের সম্পর্কে কোনো প্রকার নিউজই আমাদের সামনে আসেনি। আমরা হয়তোবা ভেবেছিলাম তারা হয়তোবা ভালো হয়ে গেছে, নচেত তারা হয়তোবা শান্ত হয়ে গেছে, তারা হয়তোবা আর কোনো প্রকার দ্বিধা দ্বন্দ্ব বা বাংলাদেশের সঙ্গে শত্রুতা চাইছে না। কিন্তু এখন দেখছি আমাদের সকল ভাবনাই মিথ্যা হয়ে গিয়েছে, কারণ তারা তো এমন এক জিনিস যা সত্যি আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আসলে কথাই আছে বন্ধুরা, কার যেন লেজ সোজা হয় না। তো যাই হোক, মূল ঘটনা এবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। বন্ধুরা, বান্দরবনের থানচিতে কয়েকজন পর্যটক মিলে ভ্রমণে আসে এবং সেখানে আসার পর তারা ক্যাম্পিং করে। আর সেই ক্যাম্পিংরত অবস্থাতেই কিন্তু কেএনএফ সন্ত্রাসীদের কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি গিয়ে তাদের উপর অস্ত্র ধরে এবং তাদের কাছ থেকে টাকা পয়সা এবং মোবাইল সমগ্রটাই তারা ছিনতাই করে নিয়ে চলে যায়। যদিও এই রিপোর্টটিতে কিন্তু আরো স্পষ্টভাবে বলা হয়েছে যে আদত তারা যে কেএনএফ সন্ত্রাসী ছিল তারা সেটা কিভাবে বুঝলো। তো এই বিষয়টি আমি এই রিপোর্টটি মারফতই আপনাদের মাঝে তুলে ধরবো। বন্ধুরা, রিপোর্টটিকে প্রকাশ করেছে সময় টিভি। এখানে বলা হয়েছে বান্দরবনে সন্ত্রাসীর কবলে ক্যাম্পিং করা পর্যটকরা, মোবাইল ও টাকা ছিনতাই। বান্দরবনের থানচিতে ভ্রমণে আসা পর্যটকের কাছ থেকে 1,81,000 টাকা ও 15টি মোবাইল ছিনিয়ে নিয়েছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। রোববার 25শে ফেব্রুয়ারি দুপুর 12টার দিকে থানচি উপজেলার ভেলাখুম পর্যটন স্পটে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানায়, গত 24শে ফেব্রুয়ারি নাফাকুম পর্যটন স্পটে ভ্রমণে যায় দুইটি ভ্রমণ দলের 22 জন সদস্য, যার মধ্যে 4 জন নারী পর্যটকও রয়েছে। পরে নাফাকুম ভ্রমণ শেষে 25শে ফেব্রুয়ারি ভেলাখুম স্পটে ক্যাম্পিং করেন তারা। ওই দিন দুপুর 12টার দিকে 8 জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল তাদের ক্যাম্পে হানা দেয়। এ সময় সন্ত্রাসীরা তাদের কাছ থেকে 1,81,000 টাকা ও 15টি মোবাইল ছিনিয়ে নেয় এবং তাদের সাথে থাকা গাইডকে তারা মারধর করে ছেড়ে দেয়। বন্ধুরা, রিপোর্টটির মাঝ পথে এসেও কিন্তু আমরা বুঝতে পারছি না যে তারা আদত কেএনএফ সন্ত্রাসী ছিল, কিন্তু আমরা এটাই স্পষ্ট হতে পারছি যে তারা মূলত ছিনতাইকারী ছিল। তো আমিও যখন সম্পূর্ণ রিপোর্টটি পড়ি বন্ধুরা, তারপরে কিন্তু আমার কাছেও খোলাসা হয়ে যায় কেএনএফরা এখনো কিন্তু বসে নেই। তারা কিন্তু তাদের কার্যক্রম তলে তলে ঠিকই চালিয়ে যাচ্ছে। সেটা ছিনতাই করে হোক কিংবা অন্য কোনো অবৈধভাবে হোক, তারা কিন্তু তাদের উপার্জনের পথ ঠিকই বের করছে এবং বাংলাদেশের মানুষকেই এক বিভ্রান্তিকর পরিস্থিতিতে ফেলে দিচ্ছে এবং তাদেরই টাকা পয়সা সোনা দ্বারা সবকিছু লুট করে কেএনএফ সন্ত্রাসীরা ভোগ করছে। পর্যটক দলের সাথে থাকা অনেক মোদক জানান, সন্ত্রাসীদের যে দলটি তাদের টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে তাদের কয়েকজনের শরীরে কমবেট পোশাক পরা ছিল, তাদের সবার কাছে বন্দুক ও একটি পিস্তল ছিল এবং তাদের পোশাকে কেএনএফ লেখা ছিল। আমাদের সবার মোবাইল টাকা পয়সা কেড়ে নিল, মেয়েদের মোবাইল নেয়নি এবং আমাদের গায়ে হাতও তোলেনি, তবে আমাদের গাইডকে আঘাত করেছে। এবার আশা করি আপনারা স্পষ্ট হতে পারছেন বন্ধুরা যে তারা কিন্তু সেই অস্ত্রধারী সন্ত্রাসীরা কেএনএফ ছিল, কারণ তাদের শরীরে নির্দিষ্ট একটা পোশাকে ছিল আর যার উপরে কিন্তু স্বচ্ছ ভাষায় কেএনএফ লেখাও ছিল, যার অর্থ হলো কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট। অবশ্য রিপোর্টের পরিশেষে বলা হয়েছে, থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভেলাখুম পর্যটন স্পটে যাওয়া পর্যটকদের জন্য নিষেধ রয়েছে, কিন্তু তারা আমাদেরকে না জানিয়ে চলে গিয়েছে। সেখানে সন্ত্রাসীরা তাদের মোবাইল টাকা ছিনতাই করে নিয়ে গেছে, তাদেরকে থানায় অভিযোগ দেওয়ার কথা বলেছি। বন্ধুরা, এখানে কিন্তু দুটো বিষয় আমার কাছে খুবই আশ্চর্যপূর্ণ লাগছে। এক হলো সরকারের রেড লাইন, যা সেই সমস্ত পর্যটকরাই ক্রস করছে এবং পরিশেষে তারা বিপদেও পড়ছে। আর 2 নম্বর হলো সেই সমস্ত কেএনএফ সন্ত্রাসী যারা কিনা গহীন বনের মধ্যেই লুকিয়ে আছে।
তবুও কিন্তু দেখুন প্রশাসন এবং সরকার তাদের বিরুদ্ধে কোনো প্রকার কঠোর অ্যাকশনই নিচ্ছে না বা তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার মতো ব্যবস্থাও গ্রহণ করতে পারছে না। শুধুমাত্র মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে আর মানুষ গিয়ে থানায় ডায়েরি করছে, এইটুকুতেই সীমাবদ্ধ থাকছে। যদিও আমরা মাঝে মধ্যে দেখতে পাই কেএনএফ ও সেনাবাহিনীর সংঘর্ষ, কিন্তু তাতেও কিন্তু কোনো প্রকার সুফল বাংলাদেশের জন্য হয় না, বরঞ্চ বাংলাদেশেরই কোনো না কোনো সেনাবাহিনী সেই সমস্ত কেএনএফ সন্ত্রাসীদের হাতে নিহত হয়ে পড়ে। তো যাই হোক, এই সামগ্রিক প্রাসঙ্গিক বিষয়টি নিয়ে অবশ্য আপনাদের কি মতবাদ সেটা একটু দয়া করে আমাদেরকে জানিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আপনাদের কি মনে হয় না এখানে কেএনএফ সন্ত্রাসীদের বিরুদ্ধে বাংলাদেশের একটি কঠোর অ্যাকশন নেওয়া প্রয়োজন? আপনাদের কি এটাও মনে হয় না যে সমস্ত পর্যটকরা রেড লাইন ক্রস করে সেই সমস্ত জায়গাগুলিতে ভ্রমণে যায় তাদের সেই সমস্ত জায়গাগুলিতে না যাওয়া উচিত? তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।